একবার এক সিংহ শিয়ালকে বলে, যা আমার জন্য খাবার নিয়ে আয়। শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে, ভাইজান কেমন আছেন? ঘোড়া চিন্তা করে যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না, সে আজ এত মধুর সুরে ডাকছে কেন? নিশ্চয় কোনো বদ মতলব আছে। ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না। শিয়াল এবার ময়ূরীর কাছে গিয়ে বলে, দিদি কেমন আছো? দেখতে খুবই মিষ্টি লাগছে। ময়ূরও বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি বচন, নিশ্চয় লক্ষণ ভালো না। সেও সাড়া দেয় না। শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে, তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে। এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিল। তোমাকে আর কষ্ট করতে হবে না। রাজার বয়স হয়ে গেছে, তিনি অবসরে যাবেন আর তোমাকে রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহাসনে চলো। গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসি। সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার দুটি কান হারায়, কিন্তু কোনো রকম পালিয়ে বাঁচে। শিয়াল গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কিভাবে? রাজা তোমার মাথায় মুকুট পরাবে, কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজার মুকুট ঠিকমতো মাথায় বসবে? তাই তো তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে। কিছু বোঝে না অবুঝ প্রাণী। এটাকে গেমিং বলে। চলো চলো আমার সাথে চলো, দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে। গাধা আবার সিংহাসনের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে, কিন্তু এবারও পালিয়ে বাঁচে। শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে, আবারও ভুল করলে? লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে? তাই তোমার লেজটা খসানো হয়েছে। অবুঝ প্রাণী, দূরদর্শীর চিন্তা করতেই পারো না। এটা হলো আল্ট্রা গেমিং, মানে একবারে ফাইনাল টাচ। চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো। গাধা আবারও সিংহাসনে আসে। এবার আর সে বাঁচতে পারে না। সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহখানা মাটিতে পড়ে আছে। সিংহের দাঁতে মুখে রক্তের দাগ। শিয়াল সিংহকে বলে, মহারাজ এত কষ্ট করে আপনি খাবেন, মাথাটা আমাকে দেন, সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই। শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়। সিংহ বলে, ব্রেন কোথায়? শিয়াল বলে, মহারাজ যে বারবার ধোঁকা খেয়েও আপনার কাছে এসেছে, আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে? গাছের ডালের উপর থেকে ময়ূর বলে, তার ব্রেন ঠিকই আছে, কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি। এই ঘটনাটি থেকে শিক্ষা: নাম্বার 1, হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দুর্ভিসন্ধি আছে। নাম্বার 2, যার যে কাজ তাকে সেটাই করতে হয়, অন্যের কুমন্ত্রণা শুনতে হয় না। নাম্বার 3, লোভের ফল কখনোই মিষ্টি হয় না। নাম্বার 4, সাদাসিধা হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। এখানে আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম। বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি। ভাগ্যে থাকলে হবে, আর না থাকলে হবে না। এই একটি কথা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নিজেকে সান্ত্বনা দেয়। শিক্ষা যদি রিক্সা চালায়, যদি মূর্খ করে শাসন, আটকাতে যে পারবে না কেউ, অনিবার্য সমাজ পতন। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। জীবনে এমন এক জায়গায় পৌঁছানোর চেষ্টা করো যেখানে মানুষ তোমাকে ব্লক নয়, শ্বাস করবে। যে ভগবান গাছের ডালে ঘুমান্ত পাখিটিকেও পরম নিশ্চিন্তে ঘুমাতে দেন, কিন্তু পরে যেতে দেন না, আপনি কি করে ভাবলেন সেই ভগবান আপনাকে একা ছেড়ে দিবেন? সুতরাং ধৈর্য ধরুন, শেষটা সুন্দর হবে। সারাটা জীবন টাকা করে কাটিয়ে দেবেন না।
একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু সেই টাকাটা উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আপনার কাছে নেই। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুগন্ধ কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনের খারাপ সময় কেউ পাশে থাকে না। সময় তো তোমার, তাই অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি এখনো পথ চেয়ে বসে আছি। যারা বংশগত ধনী তারা কখনোই ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদও লাথি মেরে চলে আসে। একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তোর সন্তান তাকে বলে, আর তোমায় কাজ করতে হবে না, এখন থেকে তুমি বাড়িতে থাকো, রেস্ট নাও, আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার। কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। নিজের অবস্থা নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় উত্তাল নদীও শুকিয়ে যায়। সব জায়গায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কিছু জায়গায় নীরব থাকা ভালো। সময়ের উপর সবটা ছেড়ে দিন, সময় আর নীরবতাও জবাব দিতে জানি। না চাইতে বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয়, ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, আবার ভালো কথাও তিতা লাগে। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। ডিপ্রেশন শুধু প্রেমের কারণেই হয় না, মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়, ফ্যামিলির চাপ, টাকা পয়সার চাপ। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছেই বন্দী, কিন্তু কারো কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দী হয়ে গেলে। প্রতারণা হলো বিষাক্ত জলের মতো, যে দিক দিয়ে যাবে সেদিক ক্ষতিগ্রস্ত হবে। যার সাথে আপনার ভেবেচিন্তে হিসাব করে কথা বলতে হয় সে কখনোই আপনার প্রিয়জন হতে পারে না। যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায় তার কাছে তার দেওয়া দুঃখ বলা যায় না। আমাদের প্রতিটা মানুষের ভেতরে একটা ভয়ঙ্কর রূপ আছে, যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না, আর যারা রাগী তারা খুব সহজে প্রকাশ করে দেয়। একটা কথা কি জানো তো, বুঝিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসতে গেলে অনুভূতি লাগে। সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয় সম্পর্কটা নয়। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্যে। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিন কাউকে ঠকাতে শিখিনি। যাদের মনটা ভালো হয় তাদের কপালটা অনেক খারাপ হয়। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার হৃদয়ে তুমি নাই। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। জীবনের সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি ছিল যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। জীবনে যত ঝামেলাই থাকুক না কেন তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। আর যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। ভালো থাকুক তারা, মাঝপথে হাত ছেড়ে চলে গেছে যারা। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা সেই জীবন পার করছি। তার থেকে ভালো জীবন আর কিছুই হতে পারে না। কষ্ট হলো জীবনে দুটো জিনিস কখনোই হারিও না। নাম্বার 1 তোমার নিজস্বতা, নাম্বার 2 আত্মসম্মান। শুধু টাকা পয়সার ঝকঝকে সৌন্দর্যই যদি সম্পর্কের মূল মন্ত্র হতো
তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসের? কিছু সত্যি অনেক কঠিন হয়, কিছু মিথ্যা অনেক খারাপ হয়। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্যেই। যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আবার তাদের আসতে দিও না, তাহলে আবার ঠকিয়ে যাবে তোমায়। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই দুঃখের কথা কখনোই বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দেবে না। স্ত্রীকে যদি আপনি তুই করে বলেন, তাহলে সেও আপনাকে সাহস পাবে তুই করে বলার, কারণ মেয়েরা খুবই অনুকরণের প্রিয় হয়, আর এটা যে কোনো ছেলের পক্ষে সহ্য করা কঠিন। একটা মেয়ের কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী, তাই এমনি সময় তুমি বলুন, রাগ উঠলে আপনি বলুন, ভুলেও তুই বলবেন না। ছেলে সরকারি চাকরি করে বলে, নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না, আগে মানুষ নাকি পশু সেটা দেখুন। মানুষের মতো দেখলেই মানুষ হয় না। ভাবছেন যে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে, আরে মশাই, যার বাড়িতে গেলে মেয়ের বর্তমানে ঠিক নেই, তার আবার ভবিষ্যৎ। গ্রীষ্মে গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, দেখবেন আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। জীবনের সেরা উপদেশ, যা সারা জীবন আপনার প্রয়োজনে পড়বে। নাম্বার 1, টাকা কামান, সম্মান নিজে থেকেই পাবেন। নাম্বার 2, নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে, ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার 3, কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নাম্বার 4, কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। জীবনে বন্ধু বান্ধবদের উপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। নাম্বার 7, চুপ থাকার চেষ্টা করবেন, আর সবসময় কোলাহল জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে অত্যাধিক ভাবনায় ভাববেন। তোমার সুখের সময় যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময়ে যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে। জীবনে খুশি থাকতে চাইলে কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, কথা কম বলবেন, অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন। নাম্বার 2, আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন। নাম্বার 3, হইহুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। নাম্বার 4, সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন কি করা উচিত। নাম্বার 5, বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। নাম্বার 6, অপচয় করবেন না, সেটা যা কিছুই হতে পারে। নাম্বার 7, ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার 8, কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। নাম্বার 9, সমালোচনায় অংশ নেবেন না। নাম্বার 10, নিজেকে আলাদা রাখুন, একা থাকার চেষ্টা করুন। নাম্বার 11, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। নাম্বার 12, উপদেশ কম দেবেন, নিজের কাজ নিজে করবেন। নাম্বার 13, বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না। নাম্বার 14, সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন। জীবনে 3টি সহজ নিয়ম। নাম্বার 1, তুমি যা চাও তার পেছনে যদি তুমি সময় না দাও সেটা কখনোই তোমার হবে না। নাম্বার 2, তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো তাহলে উত্তর সবসময় তোমার বিপক্ষেই আসবে। নাম্বার 3, সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে।
যদি কোনো মেয়ে কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না। আর তা হলো তার উচ্চ বিলাসিতার মনোভাব। অবশ্যই মেয়েদের 4টি জিনিস দেখে বিয়ে করবেন। নাম্বার 1, রূপ। নাম্বার 2, তার পরিবার। নাম্বার 3, তার ধন সম্পদ। নাম্বার 4, নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলেই ভালোবাসা। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবারেই আসে। নাম্বার 1, মাতা পিতা। নাম্বার 2, সৌন্দর্য। নাম্বার 3, যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে। নাম্বার 1, সুসন্তান। নাম্বার 2, ভালো কাজ। নাম্বার 3, পর উপকার। 3টি জিনিস সম্মান নষ্ট করে। নাম্বার 1, চুরি। নাম্বার 2, চকলখুরি। নাম্বার 3, মিথ্যা। 3টি জিনিস থেকে দূরে থাকো। নাম্বার 1, মিথ্যা। নাম্বার 2, অহংকার। নাম্বার 3, অভিশাপ। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। চাইলে আমিও অনেককে ছোট করি, ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব, এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ ছোট্ট একটি ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়, কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখার থেকে বঞ্চিত হয়ে যাবেন। যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যেই কখনোই ভালোবাসা জোটে না, শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা। সম্পর্ক টিকে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতেই আসবে। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের জেরক্স করতে করতে। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বে না। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজে যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। জীবনটা আসলে সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। গাছের ডাল থেকে ঝরে পড়া একটি পাতাও আমাদের শেখায় জীবনে বোঝা হয়ে গেলে সে নিজেই ঝরে পড়বে।